শিবজির খুব পছন্দের এক ফুল হচ্ছে আকন্দ। আরো অনেক রকমের পছন্দের ফুল আছে শিবজির, তার মধ্যে যেমন হয় ধুতুরা, কলকে, আরো এই ধরনের অনেক রকমেরই ফুল আছে। তো এখানে দেখো আমি এখন আকন্দ ফুল তুলছিলাম, কারণ কাল আছে শিবরাত্রি, তার জন্য আকন্দ ফুল তুলে নিয়ে আমি মালা করতে বসে গেছি। তো আকন্দ ফুলের চারপাশের পাপড়িগুলো আমি ফেলে দিচ্ছিলাম, আর ফেলে দেওয়ার পর ভিতরের যে অংশটা আছে সেটা দিয়েই কিন্তু মালাটা গাঁথছিলাম। তো আমাদের বাড়িতে অনেকগুলো ভক্ত আসবে বলেছে, তো তারা সবাই মিলেই অভিষেক করবে শিবজির। তো সবার জন্যই আমি মালা গেঁথে রাখছিলাম একটা একটা করে। তো দেখো আমার মালা গাঁথা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এবার এগুলোকে রেখে দেব, আর তারপর কালকে অভিষেক করার জন্য আরো যে ফুলগুলো আছে ধুতুরা ফুল, এগুলো কালেক্ট করে নেব। হরে কৃষ্ণ। দেখো এই শিবরাত্রিতে অনেকই কাজ আছে, যেটা করার জন্য আমি আগের দিন থেকে কিন্তু মালাগুলো বানিয়ে রাখলাম। আর আজ দেখো এখন বানাচ্ছি শিবজিকে অভিষেকের পর আরতি করার জন্য যে প্রদীপ প্রয়োজন, সেই প্রদীপ। তো এই প্রদীপগুলো আমি কিন্তু বানাবো ময়দা দিয়ে। দেখো ময়দাটাকে আমি মেখে একটা শক্ত মতো ডেলি করে রেখেছিলাম, আর এখন ডেলিটাকে এইভাবে গোল করে পাকিয়ে নিচ্ছি। তোমরা কে কে এই ময়দার প্রদীপ বানাতে পারো তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আমি খুব একটা ভালো পারি না, তবে যতটা পেরেছি ততটাই করার চেষ্টা করেছি ভালোভাবে। তো দেখো আমার এখানে একটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু 5টা প্রদীপ তৈরি করে নিয়েছি ময়দা দিয়ে। আর দেখো এখন এবার প্রদীপের সলতে বানানোর সময় হয়ে গেছে। প্রদীপের সলতে বানানোর জন্য আমি এখানে যে তুলোটা ব্যবহার করছি, এটা কিন্তু আমাদের গাছের তুলো, মানে আমাদের একটা তুলো গাছ আছে, আর সেই গাছ থেকে কিন্তু আমরা তুলো পেয়ে যাই। তো সেই তুলো দিয়ে আমি কিন্তু সলতেগুলো বানাচ্ছি। দেখো তুলোটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম আগে, তারপর একটু ফ্ল্যাট করলাম, তারপর এই যে এইভাবে সলতেটাকে করে নিচ্ছি তৈরি। এবার পাক দেব, আর তারপরেই খুব সহজেই হয়ে যাবে সলতে। আসলে আমি আগে না সলতে করতে একদমই পারতাম না, এখন মোটামুটি এই যে এইভাবে কিছুটা শিখে গেছি। তো কেমন হয়েছে আমাকে কিন্তু বলো। আর সলতে দেখো এইভাবে একটা একটা করে আমি কিন্তু 5টা সলতে বানিয়ে নিয়েছি। শিবজির অভিষেকের জন্য আমি এখানে কিছুটা ফলের রস বার করছিলাম। এখন আমি কমলা লেবুর রস বার করে নিলাম। আর আমাদের যে বৌদি আছে সেও অভিষেক করাবে, আর তাই সে তরমুজের রস বের করে নিয়ে এসেছিল। তো সেই বৌদিও এসে গিয়েছিল এখন, যার কারণে আমার একটু কাজ কমে গেল, কারণ সেই বৌদিকে একটা কাজ দিয়ে দিলাম, যে বললাম বৌদি তুমি ফলগুলো কেটে দাও। তো বৌদি এখানে ফলগুলো কেটে দিচ্ছিল। আর আমি কিন্তু আজকে সকালবেলায় তাড়াতাড়ি করে উঠে ভগবানের জন্য ভোগ রন্ধন করেই রেখেছি। আর সেই ভোগ এখন মানে রাখা আছে, আগে অভিষেক করব, তারপর ভোগ নিবেদন করব আরতির পর। তো এখানে ফলগুলো একটা একটা করে বৌদি কেটে দিচ্ছিল, আর পাশে দেখেছো মিষ্টু বসে বসে কিন্তু দেখছিল, ও কিন্তু আজকে অভিষেক করাবে। তুই শিবের মাথায় জল ঢালবি তো? কি বলবি শিবকে? কি বলবি, কি চাইবি শিবের কাছ থেকে? আমি বলবো আমি পড়াশোনায় ফার্স্ট হই। শিব কিন্তু যা চাইবি তাই দেবে। আর কি কি চাস বল? শিবের কাছ থেকে যা চাইবি তাই দেবে শিব। আর আমি পড়াশোনায় ফার্স্ট হব। ওটা বাদে আর কি চাস? আর আমি কিছু খেলনা টেলনা চাস? হ্যাঁ। কি কি খেলনা বলবো? ট্রাক্টর। ওটা একটা মাটি কাটা গাড়ি আছে, ওটা একটা সুচটা ভেঙে গেছে, আর একটা মাটি কাটা গাড়ি। আর তাহলে শিবের কাছ থেকে মাটি কাটা গাড়ি একটা, আর কি মাটি কাটা একটা গাড়ি। সবকিছু জোগাড় হয়ে যাওয়ার পর এখন এবার শিবজির অভিষেক হবে। তো শিবজির অভিষেক হবে, তার জন্য আমি একটা বড় পাথরের যে থালা আছে আমাদের, তার উপর শিবজিকে বসালাম। তো তার উপর বসিয়েছি কারণ দুধ আরো যে উপকরণ পঞ্চামৃত ঢালা হবে সেগুলো যাতে চারিদিকে না পড়ে যায়। আগের দিন থেকে যে মালাটা বানিয়ে রেখেছিলাম সেই মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। আর আমার মা আমাকে বলে বলে দিচ্ছিল যে এইভাবে এইভাবে কর, কারণ আমি তো এর আগে মানে
আগে করেছি 1 বছর শিবরাত্রি, মানে যে এর আগের বছরই একবার শুধু শিবরাত্রি করেছিলাম, আর এবছর করছি। তো 2 বছর আমি শিবরাত্রি করছি এটাকে নিয়ে। তো মা আমাকে একটু হেল্প করছিল। তারপর দেখো মা এখানে অভিষেক করিয়ে দিচ্ছিল। আর এই যতক্ষণ অভিষেক চলছে ততক্ষণ তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করি। আসলে আমি এরকম অনেক জায়গাতেই শুনেছি এবং আমাকে নিজেকেও শুনতে হয়েছে যে যারা নাকি কৃষ্ণ ভক্ত হয় তারা নাকি শিব বিরোধী হয়, শিব বিরোধী হয়, তো শিবের পুজো করে না, শিবজিকে মানে না, এরকম অনেক রকমের কথা আছে। তো এটা কিন্তু একদমই ভুল ধারণা, এরকম কিছুই না। যারা কৃষ্ণ ভক্ত হয় তারাও কিন্তু শিবজির বড় ভক্ত হয়, কারণ শিবজি হলো এমন একজন যে সব থেকে বড় বৈষ্ণব। তো সেই বড় বৈষ্ণবের যদি আমরা অবজ্ঞা করি বা অপমান করি তাহলে আমরা কিভাবে কৃষ্ণকে প্রাপ্ত হব? আদিদেব মহাদেব এত কৃপাময়, এত দয়াময়, তার কাছে যা চাওয়া হয় তাই কিন্তু তিনি দিয়ে দেন। আর যদি কেউ একবার কৃষ্ণ ভক্তি চেয়ে বসে তাহলে শিব কি হয়, সবসময় কিন্তু ধ্যানে মগ্ন থাকেন, তার চোখ কিন্তু অর্ধ বোঝা থাকে, মানে অর্ধেকটা বোঝাই থাকে। তো সেই অবস্থাতে যদি কেউ শিবের কাছে গিয়ে বলে ফেলে যে আমাকে কৃষ্ণ ভক্তি দিন, সঙ্গে সঙ্গে শিবজি তার ত্রিনেত্র খুলে কিন্তু তাকে দেখে যে কে কৃষ্ণ ভক্তি চেয়ে বসলো। তো তোমরা সবাই দেখেছো, লক্ষ্য করেছো যে শিবের কিন্তু চোখটা অর্ধেকটা বোঝা থাকে। শিবজি সব সময় ধ্যানমগ্ন হয়ে থাকে। কার ধ্যান করছে? সব সময় কিন্তু রুদ্রাক্ষর মালা হাতে থাকে। আর কার ধ্যান করে? সব সময় কিন্তু কৃষ্ণের ধ্যান করে শিবজি। তো সেই শিবজি সব সময় ধ্যানে মগ্ন হয়ে থাকে। আর যদি কেউ শিবজির কাছে গিয়ে বলে ফেলে যে আমার কৃষ্ণ ভক্তি লাগবে, মানে মনে ভালোবাসা নিয়ে, সেই শ্রদ্ধা বা ভক্তি নিয়ে যদি কেউ শিবজির কাছে চেয়ে বসে যে আমার কৃষ্ণ ভক্তি প্রদান করুন, আমাকে কৃষ্ণ ভক্তি দিন, তো শিবজি সঙ্গে সঙ্গে তার কিন্তু ত্রিনেত্র খুলে কিন্তু দেখে যে কে চাইলো। মহাদেব এতটাই সেই ব্যক্তির ওপর খুশি হয়, শিবজি সঙ্গে সঙ্গে কিন্তু সেই ব্যক্তিকে কৃপা করে কৃষ্ণ ভক্তি লাভের জন্য। তো সেই রকমই আমরা যদি শিবকে মানে ডিঙিয়ে কৃষ্ণকে প্রাপ্ত হতে চাই তাহলে কি আমরা কোনোদিনও পাবো কৃষ্ণকে? কোনো মতেই কিন্তু আমরা পাবো না। তাই শিবজিকে আমরা কোনো দিনই অবজ্ঞা বা অবহেলা করি না, সবসময়ই ভক্তি ভরে পুজো করি। তেমনই আমাদের বাড়িতে শিবলিঙ্গ আছে, তো আমি কিন্তু নিত্যদিন সেবা দিই। যেমন ভাবে আমার গোপালের সেবা করি ঠিক তেমন ভাবি। তো সেই জন্য তোমরা একবারও ভেবো না যে আমরা কৃষ্ণকে ভালোবাসি মানে যে মহাদেবকে অবজ্ঞা করি, অবহেলা করি, কোনো মতেই না। আর একটা কথা যে অনেকে এই শিবরাত্রিতে শিবজিকে এই যে আকন্দ, ধুতরা, তারপর আরও যে নানা ফুলগুলো আছে সেই ফুলগুলোর সঙ্গে সঙ্গে বেলপত্র আর দেয় ভাং। তো এই যে ভাং বা আর একটা কিছু একটা বলে, আমার ঠিক খেয়াল নেই, তো এইগুলো কিন্তু একদমই শিবজিকে দেয়া উচিত না, কারণ শিবজি হলো সব থেকে বড় বৈষ্ণব। সেই বড় বৈষ্ণবকে কখনোই নেশার দ্রব্য দেয়া উচিত না, যেমন গাঁজা, ভাং। তো সেই গাঁজা, ভাং একদমই দেয়া উচিত না। তো অনেকেই এইগুলো দেয়, এইগুলো যাতে না দেয় তাহলেই ভালো। আমার যদি কেউ ভিডিও দেখো আর তোমাদের মধ্যে কেউ যদি দিয়ে থাকো তারা কিন্তু এটাকে বর্জন করো। শিবজি সত্যিই সব থেকে বড় বৈষ্ণব, আর পার্বতী হচ্ছে সব থেকে বড় বৈষ্ণবী দেবী। অর্থাৎ আমাদের এই মানে যত দেবদেবী আছে সবাই কিন্তু বৈষ্ণব আর বৈষ্ণবী। তো সেই কারণে কোনো পুজোতেই কিন্তু আমিষ বা কোনো নেশার দ্রব্য দেওয়া উচিত না। তো অনেকেই দেয়, কি আর বলবো বলো, এগুলো ভুল একটা ধারণা তৈরি হয়ে গেছে যে শিব নাকি গাঁজা খায়। তো এইসব বলে অনেকেই এই ধরনের জিনিসগুলো সেবন করে, এটা একদমই উচিত না। অন্তত ভগবানের বা মহাদেবের দোহাই দিয়ে কোনো কিছু নেশা এইসব না করাটাই ভালো। নিজেদের করতে ইচ্ছা গেলে করা তো উচিত না, কিন্তু সব মানুষকে তো আর শোধরানো যায় না।
তো কি আর করা যাবে, তাদের করতে ইচ্ছা গেলে করুক, কিন্তু কোনো দেবদেবীর কথা দিয়ে বা দেবদেবীর মাধ্যমে সেগুলোকে প্রচার করে আর সেই সব নোংরা কাজগুলো করাটা তো উচিত না। এতে কি হয়, আমাদের দেবদেবীকে অপমান করা ছাড়া আর কিছুই না। তো আমিও শিবজির এই সব কথাগুলো বললাম, যা কেউ যদি ভাবো যে আমরা এবার বন্ধ করব এগুলো দেয়া, তাহলে কিন্তু বন্ধ করে দিও। এগুলো এক প্রকার অপরাধ, ঘোর অপরাধ। তো এর শাস্তি কিন্তু আমাদের ভোগ করতে হবে। কেউ যদি এই ধরনের নেশা জাতীয় দ্রব্য শিবজিকে দাও, তাহলে কিন্তু এর শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। অনেক মানুষের আবার এটাও মনে হয় যে আমরা এবার সঠিকভাবে করব আর ঠিকঠাক ভাবেই এই শিবজিকে অভিষেক করব, কিন্তু এরকম আবার অনেক পরিস্থিতি তাদের মধ্যে ক্রিয়েট হয় যে পাশের বাড়ির মানুষটা যেমন ভাবে করছে আমাকেও তেমন ভাবে করতে হবে, 10 জন কি বলবে, লোকে কি বলবে, এই কথাটা মাথায় তাদের আলোচনা হয় যে আমি যদি এটা না দিই তাহলে 10টা লোকে কি বলবে। 10 জনের মধ্যে যদি একজন এই কাজটা করে, তাহলে সবাই 9 জন তার দিকে আঙুল তুলবে। এই ভয়েতে সে কিন্তু এই জিনিসগুলো ত্যাগ করে না। তো কেউ যদি লোকের কথা ভেবে এগুলো করো, তারও কিন্তু অপরাধী হচ্ছে। তো সে যে যার কর্মফল কিন্তু তাকেই ভোগ করতে হবে। আমার কর্মফল আমিই পাবো, অন্যের কর্মফল অন্যই পাবে। তো 10 জন কি বলছে তাদের কথা মাথা থেকে বের করে নিজেকে ঠিক কাজটা কিন্তু করতে হবে। 10 জন কিন্তু আমার কর্ম যে খারাপ ফল সেইটা পাবে না, আমাকেই পেতে হবে। সেটা ভেবে কিন্তু নিজের কর্মটাকে ঠিকঠাক করতে হবে। আর দেখো অভিষেক করা এখন হয়ে গেছে। তো দেখো এবার এই অভিষেক করে একদম ফুল দিয়ে কিন্তু শিবজি ঢাকা পড়ে গেছে। আমরা বৈষ্ণব মতে শিবজির অভিষেক করাচ্ছি আর শিবরাত্রিটা পালন করছি। তো আমরা কিন্তু 27 তারিখ অভিষেক করাচ্ছি। এটা দুপুর 12টার আগে আমরা অভিষেক করিয়ে তারপর প্রসাদ পাবো 12টার পর। তো দেখো এখন অভিষেক করানো তো হয়ে গেছে। এবার শিবজিকে এখান থেকে এই যে যত পাতা ফুল আছে সমস্ত কিছু এগুলো এখন পরিষ্কার করব। আর এই যে ফুলগুলো এখানে এই ছোট বালতিটার মধ্যে রেখে দিচ্ছি। আর ওই যে স্নান জলটা আছে ওটাকে এখন রেখে দেব। আর একটা কথা কি তোমরা জানো যে শিবজির স্নান জল কিন্তু খেতে নেই বা মাথাতেও দিতে নেই। তাহলে এই অভিষেকের জলটা আমরা কি করব, কেনই বা আমরা এত ভালো করে অভিষেকের জলটা রেখে দিচ্ছি, এটাও তোমরা ভাবতে পারো। তো অভিষেকের জলটা আমরা কি করব সেটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, তাহলেই জানতে পারবে যে অভিষেকের জলটা কি করতে হয়। অনেকেই হয়তো তোমরা এগুলো খেয়ে ফেলো বা মাথায় দাও, তো সেটা এবার বন্ধ করে দাও। এটা কি করতে হয় সেটা আমরা অবশ্যই দেখাবো। শিবজির অভিষেকের জলটা আমি এখন অন্য একটা জায়গায় রেখে দিয়েছি আর শিবজিকে আবারও নতুন করে এখানে সাজানো হচ্ছে। তো দেখো ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছিলাম। ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার পর শিবজিকে আমি চন্দন লাগিয়ে দিয়েছি। আর এখন আমার মা কিন্তু এখানে আরতি করছে। আর আমাদের কি বলতো একটু মায়ের আরতি করতে অসুবিধা হচ্ছিল। শিবজির টেবিলটা যদি আরেকটু উঁচুতে থাকতো তাহলে খুব ভালো হতো, কিন্তু সেরকম উঁচু টেবিল নেই। আর আরতির সময় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করতে হয়, সেটা তো জানো। যার কারণে এইভাবেই একটু আরতিটা করে দিচ্ছি। আমি যে ময়দার প্রদীপগুলো বানিয়েছিলাম সেগুলোই দেখো কেমন সুন্দরভাবে জ্বলছে, আর আমার তো বেশ ভালো লাগছিল। আর আমরা কিন্তু ঘি দিয়ে এখানে প্রদীপের সলতেগুলোকে ডুবিয়েছিলাম, আর বেশ ভালো জ্বলছিল। আর মানে এত সুন্দর দেখতে লাগছিল। আর এখানের আরতির সময় যে পরিবেশটা তৈরি হয়েছিল সত্যি অসাধারণ, বলার কথা না। মনটা পুরো ভক্তিতে ভরে যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। সবাই মিলে এইভাবে শিবরাত্রি করার কি মজা, সেটা না করলে বোঝা অসম্ভব। তো দেখো এখন প্রদীপ আরতি চলছে, এরপর মা করবে ফুল আরতি। তো ফুল আরতি করছে মা, ফুল আরতি করবে। করার পর আবারও শিবজিকে আমরা কিন্তু যেখানে ঠাকুর ঘরে থাকে শিবজি সেখানে নিয়ে চলে যাব।
দেখো এখানে মহাদেবের গা থেকে ফুলগুলো এবার সরিয়ে দিচ্ছিলাম। এবার আবার যেখানে শিবজি থাকে সেই ঘরেতে আর কি নিয়ে চলে যাচ্ছি, কারণ এবার শিবজিকে ভোগ নিবেদন করা হবে। আগে আমাদের ভগবানকে ভোগ নিবেদন করা হবে, তারপর সেই ভোগটাই আবার শিবজিকে নিবেদন করা হবে। সব দেবী দেবতাই কিন্তু ভগবানের উচ্ছিষ্ট খেতে খুবই পছন্দ করেন, তাই আমরা আগে গোপালকে ভোগ নিবেদন করব, তারপর শিবজিকে ভোগ নিবেদন করব। তার দেখো এখানে কিন্তু ভোগ নিয়ে চলে আসা হয়েছে, ফল, অন্ন, আরও সব অনেক কিছু দেয়া হয়েছে। তো দেখো আমি এখানে গুরুদেবের জন্য আর ভগবানের জন্য আসন দিয়েছি, আর এখন সমস্ত উপকরণের উপর তুলসীপত্র দিয়েছি। আবার যখন শিবজিকে ভোগ নিবেদন করব তুলসীপত্রগুলো সরিয়ে নেব, কারণ শিবজির ভোগেতে তুলসীপত্র দেয়া যায় না, তাই জন্য তুলসীপত্র না দিয়ে শিবজিকে ভোগ নিবেদন করব। আর এখন চলো, এখন ভগবানকে ভোগ নিবেদন করেছি, তো এখন চলো একটু বাইরের দিকে যাই। আর দেখো এবার তোমাদেরকে বলি যে স্নান জলটা আমরা কি করছি। এই যে হাতের আঙুলগুলোকে ঠিক এইভাবে করবে, করার পর এই যে স্নান জলটা লাগাবে 3টে আঙুলে, লাগিয়ে চোখের ওপরে আর কপালে লাগাতে হবে। আর দেখো আমরাও ঠিক সেইভাবে লাগাচ্ছিলাম। এই যে এইভাবে কেন লাগাতে হবে এরও কিন্তু একটা মাহাত্ম্য আছে, তো কেউ যদি জানতে চাও আমাকে অবশ্যই বলো, আমি কিন্তু সেটা ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব। আজ আর নয়, নাই বললাম। আর তারপর দেখো ভগবানকে এখন ভোগ নিবেদন করেছি আর খোলা হয়ে গেল গেট। এবার আমি তুলসী পাতাগুলো তুলে নেব আর তারপর মহাদেবকে ভোগ নিবেদন করব। অনেকেই হয়তো এই যে এই ভোগটাই আবার মহাদেবকে নিবেদন করছি সেটা দেখে অনেক কিছু খারাপ মন্তব্য করতে পারো, তো আমার কিছু করার নেই। একটু শাস্ত্রটা পড়লেই বুঝতে পারবে যে কেন এরকম করলাম। তারপর আমরা ভোগ নাবিয়ে আনার পর এখন আমরা প্রসাদ পাচ্ছি। আর দেখো এটা আমার পিসি এখন প্রসাদ পাচ্ছে। এই যে আজকে প্রতিটা যে রান্না হয়েছে তো এই পিসি সব কিছু করেছে, আমিও করেছি, দুজন মিলে আর কি একসঙ্গে করেছি। তারপর আমি চলে এলাম আবারও বাসনগুলো মেজে নিতে ভগবানের, আর এখন বাসনগুলো মেজে নেব। পরের ভিডিও তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। হরে কৃষ্ণ, হরি বল।